জ্ঞান দিতে হবে না। আজকের থেকে আমার সাবজেক্ট আমি পড়াবো, আপনার সাবজেক্ট আপনি পড়াবেন। আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে, মাফ চাইতেছি। এরপর থেকে যদি তিশা অঙ্ক না বুঝে ফেলও করে আমার কিচ্ছু যায় আসবে না। হ্যাপি? দেখেন আজকে আমার মনটা খুব ভালো, এই জন্য আপনার সাথে জমায়ে ঝগড়া করতে পারতেছি না। অন্য কোনো দিন হইলে আপনি ঝগড়া করে আমার সাথে পার পাইতেন না। আর আপনি একটু ঝগড়াটে আছেন, বুঝছেন? ঝগড়া টগড়া কম করেন। এরকম ঝগড়া হইলে জামাইয়ের ভাত 2 দিনও খাইতে পারবেন না। 2 দিন কেন, 1 দিনও খাইতে পারবেন না। জামাই লাথি দিয়া বাইর করে দিবে, সংসার তেনা তেনা হয়ে যাবে, বুঝেন নাই? আপনাকে নিয়ে আমার এখন খুব টেনশন হইতেছে। আপনার ফিউচার কি আসলে? আপনার এত টেনশন করতে হবে না, আমাকে নিয়ে টেনশন করার বহুত মানুষ আছে। আমার জামাই আমাকে মারবে, কাটবে, ধরবে না, কি করবে সেটা একান্তই আমাদের পার্সোনাল ব্যাপার। আপনাকে এর মধ্যে ইন্টারফেয়ার করতে হবে না। মাথা তো আমি ঘামাইতে চাই না, কিন্তু কি করবো, আমি মানুষ, আপনিও মানুষ। মানুষের পাশে দাঁড়াবো না, উপদেশ দিব না, অন্যায়ের প্রতিবাদ করবো না, এটা তো আমার অভ্যাস। না না না, এটা ভুল আছে, এটা অভ্যাস না, এটাকে বলে বদ অভ্যাস। মানে সুন্দরী মেয়ে দেখলে একটু তার সাথে কথা বলতে হবে, কিছু একটা বের করতে হবে, হ্যাঁ, তার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, আর ঝগড়া করতে হবে, এগুলো হচ্ছে বদ অভ্যাস। কে সুন্দরী? আপনি সুন্দরী? আচ্ছা এবার তাহলে একটু অন্য দৃষ্টিতে দেখি আপনার দিকে, দেখি আপনি কেমন সুন্দরী। ঠিকঠাক আছে, ভালো আছে, কিউট একটা ছোট্ট একটা ফেস, একটা মরিচের মতো নাক, লাল হয়ে আছে। না সুন্দরী আপনি, ঠিকঠাক ভালো, কান দিতেও সুন্দর।